বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে রানার্স আপ হয়ে প্রথমবার পেশাদার ফুটবল লিগে জায়গা করে নিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাফুফে এলিট একাডেমির সাথে গোলশূন্য ড্র করে 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেই উল্লাসে মাতে তারা। 27 পয়েন্ট নিয়ে আগেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। মমিনুর রিপনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চ্যাম্পিয়ন হলে উদযাপনটা আরও রঙিন হতে পারত, তবে রানার্স আপ হয়েও উদযাপনে কোনো কমতি রাখেনি ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলাররা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ খেলার যোগ্যতা অর্জন করল দেশ স্বাধীনের আগে দাপট দেখে বেড়ানো এই ক্লাবটি। তাই তো ইতিহাস গড়ার আনন্দে ভাসছে পুরো দল। এবার বিপিএল খেলার সুযোগ পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনার লক্ষ্য খুবই সুন্দর। চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছি, যাক আল্লাহ কপালে রানার আপ রেখে রাখছে। তো আগামীতে আমরা বিপিএল খেলবো, এতে মানে অনেক খুশি। দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু একটা পজিশনে আসা আমরা উঠতে পারছি, এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। পুরাতন টিম আবার নতুন করে প্রিমিয়ার লিগে আসাতে ভালো হয়েছে আর কি। 2019 সালে ক্যাসিনো কেলেঙ্কারির পর আর্থিক অভাবে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। তবে সকল সীমাবদ্ধতাকে জয় করে এখন উজ্জ্বল আগামী স্বপ্ন দেখছেন দলটির কোচ ও কর্মকর্তারা। ঐতিহ্যবাহী ক্লাবগুলো যদি ধরে রাখতে হয় তাহলে বিভিন্ন কোম্পানির স্পন্সর অবশ্যই দরকার। আমাদের আর্থিক সচ্ছলতা যদি একটু ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব। আমাদের চেষ্টা থাকবে এই সম্মানকে অক্ষুণ্ণ রাখা, মানে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। 27 পয়েন্ট নিয়ে আগেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নিশ্চিত করেছিল ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিশ্চিত করে এক দফা উদযাপন সেরেই নিয়েছে তারা। এবার শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেওয়া হলো দলটিকে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।